নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন অপরাজিতা সাহা। অসংখ্য ধন্যবাদ ওনাকে। ওনার দেওয়া বিষয়টা হচ্ছে এটা যে হিংসা ক্রমবর্ধমান ব্যাধি। অবশ্যই একদম ঠিক কথা। হিংসা ব্যাধির মতোই তো। কারণ হিংসা যে আমাদের মনে আছে, আমরা কিন্তু এটা মানে বুঝতে চাই না বা বুঝতে পারি না। বুঝতে পারি না, যেমন বুঝতে চাইও না। কারণ এটা না ভিতর থেকে এসে যায়। এটা একদম যেমন ব্যাধি, হঠাৎ করেই একটা ভিতরে যদি কোনো রোগ থাকে আমরা তো বুঝতে পারি না। ব্যাধি যেটা আমরা পরে পরে প্রকাশ্য, যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে না, আমাদের মনে হিংসা আছে। কিন্তু আমরা যদি একটু নিজেদেরকে খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা অপরকে হিংসা করছি। যে একটুতেই অন্য কারোর কাছে, এমন মানুষও আমি জানি যে কি হয়, ধরুন একজনের কাছে কিছু জিনিস আছে, তার সেটা দেখেই তার সঙ্গে সঙ্গে কেনবার ইচ্ছা হয় যে ওইটা আছে ওর, তাহলে আমারও দরকার আর কি। বা অন্য কোনো বাচ্চার যদি কোনো জামা কাপড় দেখে অমনি ও তাহলে আমার বাচ্চারও এরকম একটা কিনতে হবে। এরকম আমরা মেয়েরা এটা আমরা কিন্তু বুঝি যে কারোর কাছে যদি একটা খুব সুন্দর ভালো শাড়ি থাকে, তাহলে হয়তো অনেক সময় আমাদের, সব সময় না হলেও কিছু সময় হয় যে বাহ, শাড়িটা খুব সুন্দর, আমার আমার একটা এরকম হলে ভালো হতো। এই পর্যন্ত তবু ঠিক আছে, যে এইগুলো কি হিংসা করা না, মানে এটা একটা ইচ্ছা মনের একটা এই। কিন্তু এইটা যখন অত্যাধিক হয়ে যায়, ওর আছে আমার নেই কেন, ওর, আমি এত পরিশ্রম করছি আমার কিছু হলো না, ও কেন পেয়ে গেল, এইগুলো হচ্ছে যখন এইরকম হতে 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 অত্যাধিক হয়ে যায়, তখন এটা একটা রোগ, একদম মারাত্মক রোগে পরিণত হয়। এতে না মানুষ শান্তি পায় না, মানসিক শান্তি বিঘ্নিত হয়। কাজেই হিংসা আমরা জানি একটা মানে মনের একটা কালো অংশ যাকে বলে। আমাদের অন্তরকে আমরা কি বলি, সবসময় অন্তরকে পরিষ্কার রাখা উচিত। যেমন আমি যে কোনো এত বই যে পাঠ করছি, মা শারদা বা স্বামীজি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কোথাও না কোথাও সেই উপদেশ দেয়াই আছে যে নিজের কর্মফল ভাবো, যে আমি যা পেয়েছি তা আমার কর্মফলে পেয়েছি। আমি যদি এখন ভালো থাকি, আমি তাহলে জানবো যে আমি আমার ভালো কর্মের জন্য এই ফলটা পাচ্ছি। আবার যখন আমি খারাপ কোনো কিছু হবে আমার, তখন আমার মনে হবে নিশ্চয়ই আমার নিজের কিছু কর্মফলের জন্যই আমি এটা ভোগ করছি। তাহলে আমি যদি এইটা যখন আমরা বুঝতে শিখে যাচ্ছি, তখন কি হচ্ছে, তাহলে আমরা আর অপরকে হিংসা করছি না। কাজেই ও যেটা পাচ্ছে, ও ওর কর্মফলে পাচ্ছে, আমি যেটা পেয়েছি আমি আমার কর্মফলে পাচ্ছি। তাহলে আমরা কেন অপরকে হিংসা করব? এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়, কারণ আমরা এটা একটুতেই, বেশিরভাগ মানুষই এটা করে। আমি আমি এখন বলবো যে সত্যি আমার মধ্যে এতটাও নেই যে কারোর কিছু দেখলেই আমার কেন নেই। আমি কোনো দিনই ছোট থেকে, হয়তো এটা বললে বড় কথা বলা হবে, এরকম বলা উচিত নয়, কিন্তু কারোর কিছু আছে দেখে আমার কেন নেই বলে আমি কখনোই ওই একদম সেই খারাপ অবস্থা আমার কখনো হয়নি। আমার মনে হয় আমার যতটুকু আছে আমার পরিশ্রমের ফসল, আমি এটাই ভাবি। তো এটাই এটাই আমি এটা নিয়ে খুশি। তো আমি তো সবসময়, যার জন্য আমি খুশিতে থাকতে পারি, আমি হাসতে পারি সবসময়। আমার কখনো কেউ কিছু পাচ্ছে বলে আমার কখনো দুঃখ হয় না। আমার মনে হয় সবাই পাক। হ্যাঁ, আমি এটাতে বিশ্বাসী। আজকে আমি এখানে বসে বলছি বলে নয়, আমার আশেপাশের মানুষজন যারা আমার পরিচিত, আমি যদি মিথ্যে কথা বলি, যারা আমার খুব কাছের বা পরিচিত, তারা তো আমাকে দেখে। তাহলে আমি বসে বসে তো এখানে মিথ্যে কথা, একটা ইউটিউব প্ল্যাটফর্ম মানে কি, আমি যে এখানে আলোচনা করছি, যার জন্য আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। তো এই যে আলোচনা করছি, এই আলোচনা তো অনেকে শুনছে। এরকম যদি আমার কাছের যারা যারা জান, মানে একটু হলেও আমাকে দেখছে শুনছে, তা আমি যদি মিথ্যে কথা বলি, সেই ভয় তো আমার থাকবে যে আমি মিথ্যে বলছি, অন্যরা আমাকে তাহলে বলবে দেখো বসে বসে বড় বড় কথা বলছি। একটু মিথ্যে কথা বলছি না। আমি ছোট থেকে এমনই মানুষ, আমি কখনো কারোর দেখে আমার মনে কখনো হয়নি যে ওর ওটা আছে আমার কেন নেই। এটা এটা ব্যাপার। তবে ছোটবেলায় একটা জিনিস ভীষণ রেষারেষি করতাম, যেটা হচ্ছে পড়াশোনা, নাম্বারের ক্ষেত্রে এটা ছিল। যে একটু একটু ও এতটা পড়ছে, আমাদের সময় এটা ছিল, এটা প্রত্যেকের ক্ষেত্রেই। আমাদের সমবয়সী যারা আমরা জানি, এই ও পড়ছে মানে আমাদেরও পড়তে হবে একটু বেশি করে, আরেকটু ভালো রেজাল্ট করতে হবে, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে ছিল। কিন্তু সেটা খুব প্রাণ খোলা ব্যাপার। হ্যাঁ, কোনো কিছু আমরা যখন কোনো কিছু আদান প্রদান করতাম খুব খুশির সাথে। হ্যাঁ, বাকি আমরা আমরা না বন্ধু যারা, মানে খাতা দেখে তুই এতটা তোর পড়া হয়ে গেছে বাবা, তাহলে তো আমাকে আজকে রাত্রে কমপ্লিট করতেই হবে, এরকম একটা ব্যাপার। এটা তাও কিরম সময় হয়েছিল, এই এই
নাইনের পর থেকে এরকম হয়েছিল, 9-10 তখন এরকম হয়েছিল ব্যাপারটা। তো সত্যি কথা বলতে কি, আমার মনে হয় অন্যকে দেখে যদি আমি আমার সময়টা কাটিয়ে দিই, তাহলে আমি আমার সময়টারই অপচয় করব। আমার ওর কি আছে, ও আমি এত পরিশ্রম করছি, ওর মতো হলো না। আমার ছেলে এত পড়াশোনা জানে, ওর মতন ভালো চাকরি হলো না। আবারও বলছি, ও যে ভালো চাকরি পেয়েছে, সে তার ভালো কর্মের জন্য সেইখানে গিয়ে পৌঁছতে পেরেছে। এবার আমি, আমার ছেলের যেরম কর্ম, সে সেরম জায়গায় পৌঁছবে। বা আমি যতটা পারবো, যথাসাধ্য তার পেছনে সময়টা চেষ্টা করব যে না, ও যাতে আরেকটু ভালো করতে পারে সেই চেষ্টা করব। কিন্তু আমি যদি অপরের দিকেই দেখি, ওর আছে ওর ওইটা, ওর পয়সা, ওর গাড়ি, ওর বাড়ি, দেখতে দেখতেই তো আমার সময়টা কেটে গেল। তাহলে আর আমি নিজেকে কখন দেখব? আমার মনে হয় আমরা না একটু হলেও নিজের দিকে দেখা উচিত। প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত, আমি বারবার এটা এর আগেও অনেকবার বলেছি, শুধু আমি কেন, আমরা আমরা সকলে যারা আলোচনা করি, প্রত্যেকেই আমরা বলি যে আমাদের প্রত্যেকের একটা টাইম উচিত নিজে রাত্রে বিছানায় শোয়ার সময় অন্তত পক্ষে 5টা মিনিট বসে সারাদিন কি কর্ম করলাম সেটা চিন্তা করা। আমি নিজেকে দেখবো আমি কতটা, অন্য কোনো কাজের থেকে আমি নিজেকে কতটা শেখাতে পেরেছি। এটা হচ্ছে ব্যাপার। আমাকে তো শিখতে হবে। জগতে অনেক কিছু আছে, সবটা আমি জানি না, আমাকে শিখতে হবে। সেই চেষ্টায় আমাকে সময়টা ব্যয় করা উচিত, যে না এটা আমি পারি না, এটা আমায় শিখতে হবে। কিন্তু সেই শেখার সময়টা যদি আমি অন্যকে দেখতে গিয়ে সময়টা নষ্ট করে ফেলি, অন্যের দিকে তাকিয়ে আমি হিংসা করি। হ্যাঁ, হিংসা এত মানে খারাপ কর্ম না, হিংসা জিনিসটা এত খারাপ কর্ম, সেটা বলছে কি, নিজেকে একদম ক্রমশ, হিংসা হচ্ছে একটা ব্যাধি, তো ওই রোগ, মানে সেই কুড়ে 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 নিজেকে খেয়ে পুরো ধ্বংস করে দেবে, পুরো ধ্বংস করে দেবে। যারা এখনো পর্যন্ত বোঝেন না যে না আমরা অপরকে দেখে হিংসা করব না, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। যতটা সময় আপনি ওই হিংসাতে ব্যয় করবেন, হিংসা করলে আপনি হাসতে ভুলে যাবেন, আপনার হাসি আসবে না ভিতর থেকে। আপনাকে মনে হবে ওইটা যতক্ষণ ওর আছে, আমাকেও ওইটা পেতে হবে, ওই জিনিসটার ওপর আমার হিংসা, ওইটা যতক্ষণ না আমার হচ্ছে ততক্ষণ মনের মধ্যে বাকি। এমন কিছু মানুষ আছে এই হিংসার কারণে মানে অন্যের ক্ষতি কিভাবে করবে সেই চিন্তা তাদের মাথায় ঘোরে। তাহলে সেই চিন্তাটা করতে গেলে যে সময়টা ব্যয় হবে, সেই সময়টা নিয়ে নিজের জীবনের কাজে লাগান। তাহলে কি হবে, নিজে অনেকটা উন্নতি করতে পারবেন, উন্নতি সাধন হবে, আমার এটা মনে হয়। তো এটুকুই বলবো, মানুষ স্বার্থপর হয়। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিই, বাঘ তো প্রচণ্ড হিংস্র প্রাণী, হ্যাঁ, কিন্তু সব কিছুর মধ্যে দুটো দিক থাকে, ভালো মন্দ। মানুষের মধ্যেও সেইরকম প্রকৃতি দুটো থাকে, একটা ভালোর দিকে একটা খারাপের দিকে। যেমন বাঘ, হ্যাঁ, হিংসাত্মক প্রাণী, মানে মানুষকে দাঁত নখ দিয়ে এ করে খেতে তার এতটুকু মানে সময় নেয় না। যখনই সে দেখে সামনে, সে দাঁত নখ বার করে একদম মানুষকে শেষ করে দেয়। সেই বাঘই কিন্তু আবার তার বাচ্চাকে লালন পালন করে একদম সেই মায়ের মতন, এতটা যত্ন করে। আবার সেই বাঘই সেই বাচ্চা শাবকদের বাঁচাবার জন্য কিন্তু নিজের প্রাণটাও বিসর্জন দেয়। সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যেও এই ব্যাপারটা আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যে এমন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা অন্যের প্রাণ নিতে এতটুকুনিও ভাবে না। তারা আবার নিজের হয়তো বাচ্চা কাচ্চার জন্য ওইরকম প্রাণ বিসর্জন দিতেও দুবার ভাববে না, এরকম একটা ব্যাপার। তো ভালো মন্দ প্রত্যেকের মধ্যেই আছে। আমি সকলকে অনুরোধ করব যে প্রত্যেকে ভালো দিকটা খুঁজে বের করবার চেষ্টা করুন, যে আমার মধ্যে আমার ভালোটা কি আছে। আমি যদি সেটাকে কাজে লাগাতে পারি না কিছুদিন, তো সেই যে ভালো কর্মের ফলটা আমি পাবো, তার থেকে বোধহয় ভালো আর খুশির কিছু হবে না, আমার এটা মনে হয়। আমরা যা আমরা যেরমভাবে যা যা কর্ম করেছি তার ফল আমরা রিটার্ন পাচ্ছি, এইটা প্রত্যেককে বুঝতে হবে। প্রত্যেকে যখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা যেমন কর্ম করছি তার ফলটাই কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি, কাজে এটা যখন আমরা বুঝতে পেরে যাব, এটা যখন আমার মাথায় ঢুকে যাবে, এরপরে আর আমরা অন্য কিছু ভাবতে চাইবো না। আমার মনে হয় এর থেকে আর অন্য হিংসা হচ্ছে মনের একটা কালো দিক, একটা অন্ধকার দিক। সেই অন্ধকারটাকে পরিষ্কার করতে হবে, অন্ধকারটাকে পুরো সরিয়ে দিয়ে একটা অন্তরে একটা আলো আনতে হবে।
সেই আলোটা আসবে একমাত্র নিজের ভালো কর্মের মধ্যে দিয়ে। অন্য কেউ সেটা করে দিতে পারবে না, বা অন্যকে হিংসা করলে তো সেটা কোনো মতেই আসবে না। এটাই বলার ছিল, আজকে এ পর্যন্তই বললাম। তো তোমরা যদি শুনে থাকো অবশ্যই বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। এতটুকুই থাক আজকে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আজকে এ পর্যন্তই, চললাম।